ইন্ট্রো দেখে বুঝেই গেছেন এবারের গন্তব্য দার্জিলিং। শিয়ালদা থেকে রাত 10:15 দার্জিলিং মেলে চড়ে পরের দিন সকালে যখন চোখ খুলল দেখি চারদিক কুয়াশাচ্ছন্ন। এখন পার করছি কিষানগঞ্জ স্টেশন। স্বভাবতই কুয়াশার কারণে ট্রেন লেট চলছে। এনজিপিতে পৌঁছানোর টাইম 8:20 আর এখন বাজে 8:15। এখন আমরা কিষানগঞ্জ পার করছি। দেখা যাক কখন গিয়ে আমরা এনজিপিতে পৌঁছাই। এনজিপি যাওয়ার অন্যান্য ট্রেনের লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। প্রায় 1.5 ঘন্টা দেরিতে আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। কুয়াশার জন্য দার্জিলিং মেল প্রায় 1.5 ঘন্টার উপর লেট করেছে। আমরা 9:45 নামলাম এনজিপিতে। আর এনজিপিতে এখন যেহেতু সামনের দিকটা মেনটেন্যান্সের কাজ চলছে, সেজন্য কিন্তু একদম পেছন দিয়ে বেরোতে হবে। এনজিপি থেকে গাড়ি ধরার জন্য এখন কিন্তু পেছন দিকে নামতে হয়। প্রায় গত 6-7 মাস ধরেই কিন্তু এইরকমই চলছে, কারণ সামনের দিকে মেনটেন্যান্সের কাজ হচ্ছে। আমার আগের ব্লগে কোলাখাম সিরিজে আমি কিন্তু সেটা ডিটেলসে দেখিয়েছিলাম। मेरे पास 2 बाटी है। कितना? 2 और दोनों बाटी में इतना गुना बुड्ढे के मारूंगा तो जवान बना दूंगा। हैं? जिसका शादी नहीं है बड़े पास शादी करवा दूंगा। अच्छा। एक है मेरे पास गुचड़ू वाला डंडा जो मैं नेपाल से लेके आया था काठमांडू के लिए। जमीन पे हाथ पे ऐसा बोलूंगा कि आओ सिक्का बन गया। सिक्का है, सिक्का को दीदी पकड़ लो, मुट्ठी बंद कर लो। इसका नंबर कहाँ सिक्का दिया ही नहीं। देखो मेरे पास 3 हीरोनी है, नाम सुना दो, नाम सुन लो। एक का नाम है सनी देओल, एक का नाम कटरीना कैफ, एक का नाम रवीना टंडन। पैसा दे दो। कहाँ पैसा? पैसा दो। पैसा तो दिया ही नहीं। आपका नहीं, हमारा नहीं है। नहीं दे, तुम तो दिया ही नहीं पैसा। अच्छा ठीक है, पहले बोलो तुम्हारा बाल में क्या हुआ है? ये सादा सादा कलर। भैया दे दो अंकल, आप भी दे दो गाड़ी वाले। এত ছোট বাচ্চা এইভাবে রোজগারের চেষ্টা করছে দেখে খারাপও লাগলো, আবার ভালোও লাগলো, কারণ ভিক্ষা না করে এইভাবে কিছু করে তারপর পয়সা নিচ্ছে। এরপর ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়ালাম ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ নামের একটা রেস্টুরেন্টে। এই জায়গাটার নাম হচ্ছে গাড়ি ধুরা। আগের বারে সান্দাকফু যাওয়ার সময় কিন্তু আমরা এই দোকানটায় মোমো খেয়েছিলাম। খুব ভালো এখানকার মোমো হয়। ইন্ডিয়ান চাইনিজ দোকানটার নাম। এখানকার মোমো জাস্ট অসাধারণ, তাই বারবার খেতে মন চায়। অনেক গরম। কেমন খেতে? আপনারা যদি মিরিকের রাস্তা হয়ে দার্জিলিং যান তাহলে এই গাড়ি ধুরা জায়গাটা যখন পার করবেন তখন এই যে রেস্টুরেন্ট ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ, যেখানে মোমো বলুন বা চাইনিজ যে কোনো আইটেম ভীষণ ভীষণ ভালো হয়, এখানে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এনজিপি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 73.2 কিলোমিটার। দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে আর একটা মিরিকের রাস্তা দিয়ে। আমরা মিরিকের রাস্তা দিয়ে গিয়েছিলাম। মিরিকের রাস্তা দিয়ে সময়টা একটু বেশি পড়ে, কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে সময়টা একটু কম পড়ে, আর তার সাথে ভাড়ারও কিন্তু হেরফের হয়। আপনি যদি কার্শিয়াং দিয়ে যান তাহলে ভাড়া একটু কম পড়বে, আর যদি মিরিক হয়ে যান তাহলে ভাড়া একটু বেশি পড়বে। আমরা প্রত্যেকবার মিরিক হয়ে যাই, তার কারণ পথে পড়ে গোপালধারা, আর গোপালধারা থেকে আমরা প্রত্যেকবার সেই বিখ্যাত মশলা চা কিনতে ভুল করি না। যত এগোচ্ছি ঠান্ডা বাড়ছে, সাথে ওয়েদারও কিন্তু বেশ খারাপ। সকাল থেকেই কুয়াশা দেখেছি, আর এদিকেও যত উপরে উঠছি প্রচুর কুয়াশা। বাঁদিকের পাহাড়গুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন গোপালধারা টি এস্টেটের সামনে রয়েছি, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। একদম ভীষণ ক্লাউডি, তার সাথে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। মোবাইলে জাস্ট চেক করলাম, এখানে দেখাচ্ছে 9 ডিগ্রি টেম্পারেচার।
যত ওপর দিকে যাচ্ছি ঠান্ডা বাড়ছে। যেরকম আপনাদের বলছিলাম যে গোপালধারা থেকে আমরা একটা মশলা চা কিনি, যেটা দারুণ টেস্ট। এখানে অনেকগুলো চায়ের দোকান আছে, যে কোনো দোকান থেকেই কিনতে পারেন। গোপালধারার পর আমরা দাঁড়ালাম এসে সীমানাদারা ভিউ পয়েন্টে। সীমানাদারা ভিউ পয়েন্ট অনেকেই জানেন, যেটা নেপাল আর ইন্ডিয়ার বর্ডারে অবস্থিত। এখানে দারুণ একটা মার্কেটও রয়েছে। শান্তাফু ব্লগে আপনারা সীমানাদারার ডিটেলস পেয়ে যাবেন। সীমানাদারা ভিউ পয়েন্টে নেমেছিলাম, এত ঠান্ডা লেগেছে আর গাড়ির বাইরে থাকতে পারিনি, কথা বলতে পারছি তুমি, এত ঠান্ডা লাগছে এখানে। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, যত এগোচ্ছি ঠান্ডা বাড়ছে। দার্জিলিংয়ে বুঝতেই পারছি কাঁপিয়ে দেবে। আর শুনলামও যা যে গত 2-3 দিন ধরে কিন্তু 4, 5, 6 এরকমই টেম্পারেচার রয়েছে। একদিকে তো ভালোই লাগছে, ঠান্ডাটাও এনজয় করতে পারবো। চলুন যাওয়া যাক। কুয়াশা মাখা পথ ধরে আমরা এগিয়ে চললাম কুইন অফ হিলস দার্জিলিংয়ের দিকে। এবারের এক অন্য অভিজ্ঞতা হচ্ছে। দার্জিলিং মানেই একটা নস্টালজিয়া, একটা অসাধারণ ভালো লাগা। যতবারই যাই প্রত্যেকবার নতুন করে প্রেমে পড়ি এই দার্জিলিং শৈল শহরের। এখন আমরা রয়েছি একদম দার্জিলিং মলের সামনে। এই যে ডান দিকে রাস্তাটা উঠে গেছে, ওটা মলে যাওয়ার রাস্তা। এই সামনে দেখতে পাচ্ছেন ডান হাতে কেভেন্টার্স, আর এর পাশ দিয়েই চলে গেছে আমাদের হোটেলের রাস্তা। বাঁ হাতে পাবেন চাণক্য, যেটা আমার আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আমরা চাণক্য হোটেলে ছিলাম। এবারে আমরা যে হোটেলে উঠছি তার নাম হোটেল শাম্বালা। একদম রোডের ওপরেই এই হোটেল। হোটেলের গেট পর্যন্ত গাড়ি চলে আসে, আর মলের একদম কাছেই এই হোটেল। চলুন দেখাচ্ছি। এই হচ্ছে রিসেপশন এরিয়া। আপনারা যে কজন আসবেন সবার ডকুমেন্টস এখানে দেখাতে হবে। রিসেপশন লাগোয়া রয়েছে ডাইনিং এরিয়া, বেশ সুন্দর কাঠের। ভেতরটা কিন্তু বেশ গরম, বাইরে বেশ ভালো ঠান্ডা ছিল, ভেতরে ঢুকে একটু আরাম পেলাম। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, আর আমাদের রুম হচ্ছে একদম টপ ফ্লোরে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 402। রুমের নাম ফালুক। এই হোটেলে আপনারা ফুডিং লজিং সিস্টেমেও থাকতে পারেন, অথবা অনলি লজিং সিস্টেমেও কিন্তু থাকতে পারেন। জানুয়ারি মাসে আমাদের এই রুমটার ভাড়া পড়েছিল 3800 টাকা। দার্জিলিংয়ে প্রচণ্ড ঠান্ডা। আমরা আমাদের হোটেলে পৌঁছেছি, হোটেল শাম্বালা। তো আমরা রয়েছি হোটেল শাম্বালার 402 নম্বর রুমে। রুমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে একটা সিঙ্গেল বেড, মাঝখানে একটা টেবিল মতো রয়েছে ছোট্ট জিনিসপত্র রাখা। এদিকে হচ্ছে একটা ডাবল বেডটা যেটা, সেটাতেও কিন্তু দেখতেই পাচ্ছেন 3 জন কিন্তু খুব ভালো মতো থাকতে পারবে। আর বেশ বড় রুমটা। এই পাশেও লাগেজ রাখার জায়গা রয়েছে, জামা কাপড় রাখার জায়গা রয়েছে। এদিকে বসার সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দুদিকে দুটো সোফা দেওয়া ছোট। এখানে চা কফি খাবার জায়গা রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে। এদিকে একটা বড় আয়না রয়েছে। আমার হাতটা কাঁপছে ঠান্ডায়। আর এখানে দেখুন বসে রেডি হওয়ার জন্য একটা টেবিল দেওয়া রয়েছে। এদিকে টিভি রয়েছে, ডাস্টবিন রয়েছে, মানে একটা রুমে যা যা থাকা দরকার সব কিছু রয়েছে। এদিকে দুটো বড় বড় জানালা রয়েছে। এখন তো দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রচণ্ড কুয়াশা, তো বাইরের কোনো ভিউ কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকেও তাই, বাইরের ভিউ কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা ছাড়া। তবে খুব সুন্দর রুমটা। রুমে ইন্টারকম ফেসিলিটিও রয়েছে। এই হচ্ছে পুরো রুমটা। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, কোমোড রয়েছে, গিজার রয়েছে, এই সাইডে বেসিন, আয়না সব রয়েছে। এখানে প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই এবং তার পাসওয়ার্ড দেওয়া রয়েছে, সিসিটিভি ক্যামেরাও রয়েছে। সুতরাং সেফটি নিয়ে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমাদের পৌঁছতে প্রায় 4:30 বেজে গিয়েছিল, তাই কিচেন বন্ধ হয়ে গিয়েছিল। আমরা বিরিয়ানি অর্ডার করে খেয়েছিলাম, সাথে স্যালাড ছিল, আর ওনারা গরম জল দিয়ে গেছিলেন ফ্লাস্কে।
এবার আপনাদের একটা দারুণ ইনফরমেশন দিচ্ছি। দার্জিলিং শহরটা বাইকে করে ঘুরে বেড়ানোর জন্য রেন্টে আপনারা বাইক বা স্কুটি পেয়ে যাবেন ঠিক এই হোটেলের নিচ থেকে। बाइक पे जो आप लोग रेंट पे देते हैं तो 1 दिन के लिए, 2 दिन के लिए, कितना दिन के लिए? आपका 1 दिन का भी हो जाएगा, आपका 2 दिन का भी हो जाएगा, 3 दिन का भी हो जाएगा। अच्छा, कितना दिन के लिए रखेंगे उसी हिसाब से होगा। अच्छा, कितना चार्जेस है? चार्जेस आपका स्कूटी का 800 है, 800 बाइक का 1300 है। अच्छा, 1 दिन का? 1 दिन का। अच्छा, तो लाइसेंस तो लेके ही आना पड़ेगा? लाइसेंस मैंडेटरी है। मैंडेटरी है। अच्छा, और मैंने कितना अलाउ करते हैं आप लोग? एक अगर स्कूटी रेंट पे ले रहे हो तो उसमें कितना, मैंने 2-3 कितने अलाउ करते हैं? दो जने दो जने अलाउ करते हैं। 2 हेलमेट मिल जाएगा और ये 24 घंटे के लिए रहेगा। अच्छा, जी तो यहाँ से लेंगे फिर यहाँ से यहीं पे फिर लेके जाएंगे ना? लेंगे। अगर आपका होटल इधर दार्जिलिंग के अंदर नहीं है तो डिलीवरी भी हो जाएगा, डिलीवरी फ्री है। अच्छा, डिलीवरी फ्री है, मैंने आप लोग जाके पहुँचा के फिर? अच्छा, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এইটা কিন্তু দারুণ একটা জিনিস, নিজের মতো স্কুটি নিয়ে বা বাইক নিয়ে দার্জিলিং শহরটা ঘুরে বেড়ানো যাবে। হোটেল থেকে বেরিয়ে 1 থেকে 1.5 মিনিট পায়ে হেঁটে আসার পরেই এই যে সিঁড়ি দেখতে পাচ্ছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই কিন্তু মল শুরু। আজ 25শে জানুয়ারি। 26শে জানুয়ারির আগের দিন শনিবারের সন্ধে দার্জিলিং মল পুরো খাঁখা করছে, একদম ফাঁকা, একদম ভিড় নেই। পুরো ভিড়টাই কিন্তু এখন প্রয়াগরাজের দিকে চলে গেছে। এরপর আমরা সন্ধেবেলা ফাঁকা মলেই এদিক ওদিক একটু ঘুরে বেড়ালাম, গোল্ডেন টিপসে ঢুকলাম। পরের দিন 26শে জানুয়ারি, তাই বেশ সুন্দর করে চারদিকটা সাজানোও রয়েছে। গোল্ডেন টিপসে নতুন করে বলার কিছুই নেই, দারুণ দারুণ ফ্লেভারের চা পাওয়া যায়। নিজের বাড়ির জন্য বা প্রিয়জনদের গিফট করার জন্য এখান থেকে আপনারা চা কিনতে পারেন। আর অতি অবশ্যই এখানকার চা অথবা কফি এখানে বসে অবশ্যই ট্রাই করবেন। প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই আমরা ক্যাফে মোকা নিয়েছিলাম, কিন্তু আমার পার্সোনাল পছন্দ এখানকার চা। এই হচ্ছে মল রোড। আগে কিন্তু এখানে দুপাশে নিচে অনেক দোকান বসতো, যারা রাস্তায় জিনিসপত্র নিয়ে বসতেন তারা কিন্তু এখন একদম নেই। এই কেভেন্টার্সের সামনে দিয়ে কিন্তু প্রচুর ভিড় থাকতো নিচের দিকে, সেগুলো এখন একদমই নেই, সেগুলো উঠে গেছে। এদিকে বেশ সুন্দর করে বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আগে ছিল না। আমরা গত বছর মে মাসে গিয়েছিলাম, তখন কিন্তু এরকম ছিল না। এখন মহাকাল মার্কেট আর মল মার্কেট, এই দুটো মার্কেটই কিন্তু মলে বসে না, এগুলো বসে ভানু ভবনের দিকে। বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, তাই বেশিক্ষণ বাইরে না থেকে আমরা আবার রুমে ফিরে গেলাম। রাত্রে রুটি, চিকেন আর ফুলকপি আলুর তরকারি দিয়ে বেশ জমিয়ে ডিনার সারলাম। এখন বাজে রাত 10:15। এত ঠান্ডা আর টেম্পারেচার এত ফল করছে যে আমাদের রুমের মধ্যে ব্ল্যাঙ্কেটের মধ্যে বসেও, এখন আমরা কিন্তু সোয়েটার ফোয়েটার খুলিনি, তাও এত ঠান্ডা লাগছে। শেষে আমরা রুম হিটার একটা নিলাম। তো রুম হিটারটা কিন্তু পেড, আপনাদের আলাদা করে রুম হিটারের জন্য পে করতে হবে। এই যে আমরা রুম হিটার নিয়েছি যাতে একটু গরম হয় রুমটা, একটু আমরা ভালোভাবে থাকতে পারি, কারণ এত ঠান্ডা জাস্ট সহ্য করা যাচ্ছে না। টেম্পারেচার প্রায় 5-6 হবেই। একটু আগে আমরা দেখছিলাম 7 ডিগ্রি। যত রাত বাড়ছে আস্তে আস্তে টেম্পারেচারটা ফল করছে, সেই জন্য আমরা রুম হিটারটা নিলাম। আর আপনারা যদি রুম হিটার নিতে চান, যদি এত ঠান্ডা লাগে তাহলে, না হলে দরকার পড়ে না। সাধারণত দার্জিলিংয়ে এতটা ঠান্ডা আমরা কিন্তু কোনোবারেই পাইনি, এইবারেই এত ঠান্ডা পেয়েছি। যদি এতটা ঠান্ডা আপনাদের লাগে বা রুম হিটারের দরকার হয়, সেক্ষেত্রে 500 টাকা দিয়ে আপনাদের রুম হিটার নিতে হবে। আর এটা কিন্তু কয়লার যে রুম হিটার হয় সেটা নয়, এটা ইলেকট্রিক রুম হিটার, যেটা সারা রাত জ্বলবে। আপনি চাইলে মাঝখানে বন্ধ করে দিতে পারেন, অথবা যদি আপনার মনে হয় যে না আপনার সারা রাত দরকার, তাহলে আপনি এটা সারা রাত চালিয়ে রাখতে পারেন। আপনাদের একটা জিনিস দেখাই, রাত্রের
নিস্তব্ধ দার্জিলিং। চারদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, এত ব্যস্ত রাস্তা, এখন কিন্তু একদম চুপচাপ। রাত্রে দার্জিলিংয়ের এই দিককার রূপ। আমরা যখন এসেছিলাম তখন তো কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখন কিন্তু অনেকটাই ভিজিবিলিটি এসেছে। ওদিকের দূরের মানে সামান্য একটু দূরের আলোগুলো বোঝা যাচ্ছে, এর আগে কিন্তু সেগুলোও বোঝা যাচ্ছিল না। জানি না কালকে কেমন ওয়েদার পাবো। আজকে যেরকম ক্লাউডি ছিল ঠিক সেরকমই, ততটাই ঠান্ডা ছিল। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে ওয়েদার একটু পরিষ্কার হয়েছে, দূরের পাহাড়গুলো কিন্তু এখনো ঝাপসা, তবে কালকের থেকে বেশ ভালো, আর ঝলমলে রোদও উঠেছে। আমরা এখন দাঁড়িয়েছি আমাদের এই হোটেল শাম্বালার ছাদে। তো দেখুন ছাদ থেকে একদম পেছনে ওই যে দেখা যাচ্ছে, ওইটা হলো ভানু ভবন, একদম কাছেই। আর এই দিক দিয়ে দেখুন ওই যে রেলিংগুলো দেখা যাচ্ছে, ওই যে রেলিং, ওটাই হচ্ছে মেলের রাস্তা। এই যে গাড়িটা আসছে জাস্ট ওইখান দিয়েই সিঁড়ি উঠে গেছে মেলে যাওয়ার জন্য। সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু মেলে পৌঁছে যাবেন, মানে মেলের একদম কাছে। আর এখানে কিন্তু একদম হোটেলের গেট পর্যন্ত গাড়ি চলে আসে। এরপর সকাল সকাল গরম গরম চা খেয়ে আমরা বেরোলাম আবার মেলের দিকে। 26শে জানুয়ারি মেল থেকে খুব সুন্দর সুন্দর গানের আওয়াজ ভেসে আসছে, ভাবলাম গিয়ে একটু দেখেই আসি। এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের বিখ্যাত এলগিন হোটেলের একদম সামনে। এই ডান দিকে দেখছেন এলগিন হোটেল, আর ঠিক তার পাশেই একদম পাশে ওই দিকটাই হচ্ছে আমাদের হোটেল শাম্বালা। এটা কিন্তু একদম রোডের ওপরেই। মহাকাল মার্কেট যেটা, সেটা কিন্তু এই সোজা রাস্তা দিয়ে গেলে পাবে। জাস্ট বাঁকটা ঘুরলেই কিন্তু মহাকাল মার্কেট, আর এই দিকে হচ্ছে আমাদের হোটেলটা। হোটেল থেকে এই মার্কেট আসা কিন্তু খুব সোজা। ঠিক চলুন, দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট সিঁড়ি, ছোট ছোট স্টেপ, খুব কাছেই মেল। কাল রাত্রের অন্ধকারে অতটা বোঝা যাচ্ছিল না, বেশ কয়েকটা ছোট ছোট সিঁড়ি পেরিয়েই মলে পৌঁছানো যায়। উঠলেই বাঁ হাতে এই আই লাভ দার্জিলিং এর বোর্ডটা পেয়ে যাবেন, আর এখান থেকে ঠিক 1 মিনিটের দূরত্বেই মল বা মেল। ওই দিকটায় আমরা উঠেছি, আর এই যে সামনেই দেখতেই পাচ্ছেন সবাই এখান থেকে লাগেজ টেনে টেনে নিয়ে যাচ্ছে। একদম মলের ওপরে যদি হোটেলে থাকেন তাহলে কিন্তু নিজেদের লাগেজ আপনাদের ক্যারি করতে হবে, কারণ এখান পর্যন্ত গাড়ি আসে না। আমাদের যে হোটেলটা সেখানটা কিন্তু একদম হোটেলের গেট পর্যন্ত গাড়ি চলে আসছে, সুতরাং আপনাকে লাগেজ ক্যারি করতে হবে না, বা এইভাবে লাগেজ টেনে নিয়ে যেতে হবে না। আজকে 26শে জানুয়ারি, তারই নানান রকম প্রোগ্রাম চলছে দার্জিলিং মলে। চারদিকটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, বসার জন্য প্রচুর চেয়ার রাখা হয়েছে, অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তবে অন্যান্য সময় আমরা দার্জিলিং মল বা মেলে যে ভিড়টা দেখি, সেই ভিড়টা কিন্তু নেই। এদিকে ইন্ডিয়ান আর্মির একটা প্রদর্শনী হচ্ছিল, যেখানে যুদ্ধে ব্যবহৃত নানান ধরনের অস্ত্র ডিসপ্লে করে রাখা হয়েছিল। ওনারা ডেমো দিয়েও দেখাচ্ছিলেন এমন অনেক অনেক অস্ত্র, যেগুলো আমরা তো কোনোদিন সামনে থেকে দেখিও নি, নামও জানি না। বেশ ভালো লাগছিল দেখতে। 81 mm मोटर। इससे क्या होता है? इसमें बम फायर होता है। ओ अच्छा, मतलब हेलीकॉप्टर वगैरह सब सेटिंग कर लीजिए तो ये ट्रूप्स के बम।
দার্জিলিং থেকে কি কি সাইট সিন করবেন, গাড়ি ভাড়া কত, কোথা থেকে গাড়ি পাবেন, তার ডিটেলস ভিডিও আমার আগের একটা ব্লগে রয়েছে, আমি লিঙ্কটা দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিতে পারেন। এইবারে আপনাদের জন্য থাকছে একদম নতুন দুটো জায়গা, যেটা দার্জিলিংয়ে কিন্তু একদম নতুন সংযুক্ত হয়েছে। তাহলে চোখ রাখুন, পরের ব্লগে একদম নতুন দুটো জায়গার সন্ধান নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অথেন্টিক ব্যঞ্জন।